শিলিগুড়ির সবথেকে পুরনো মেলা বৈশাখী মেলা। আমি ছোট থেকে বড় হয়েছি বৈশাখী মেলা, তো সেখানেই পৌঁছে গেছিলাম মেলাটাকে দেখার জন্য, এনজয় করার জন্য। এবার বৈশাখী মেলা বসেছে আমাদের শিলিগুড়ি ইন্দিরা গান্ধী ময়দানে। কোনোদিনও আমি আজ অব্দি এই ময়দানে যাইনি, এই ফার্স্ট টাইম গেলাম। আর এর আগে আমাদের কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে বসতো। আমার পার্সোনালি খুবই ভালো লাগতো যদি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আবার এই মেলাটা হয়, বিকজ ওই ছোটবেলার ভাইবটা অন্য কোনো জায়গায় আমি ফিল করতে পারি না। প্রতি বছর অপেক্ষা করে থাকতাম এই সময়টাতে মেলাতে যাব বলে। ছোটবেলাতে আমি গিয়েছি প্রতি সানডেতে, কিন্তু বড় হয়ে আমি ভিড় এড়ানোর জন্য চলে গেছিলাম উইকডে। এরকম ফাঁকা বৈশাখী মেলায় ফার্স্ট টাইম আমি গেলাম। লোকজনের পরিমাণ ছিল একদমই কম, আর সত্যি বলতে সেদিন ছিল একটু বৃষ্টি বৃষ্টি ভাব, হয়তো তার জন্যই লোকজন কম ছিল, জানি না। বাই দ্য ওয়ে, কোনো রাইডে আমি চড়তে পারিনি, আর রাইডেও লোকজন খুবই কম চড়ছিল, দেখতেই পারছো 2-3টে করে লোক। আর নাগরদোলনা তো এমনি এমনি ঘুরছিল, বাট দেখতে বেশ ভালো লাগছিল। সময় নষ্ট না করে পেট পূজা করে নিলাম একটা চাট খেয়ে। তারপর আমি দেখলাম আমাদের বৈশাখী মেলার সব থেকে আকর্ষণীয় জিনিস এবার হচ্ছে জলপরি। তো আমি যেহেতু ঢুকিনি, বাট আমি বাইরে থেকে ভিডিও নিয়েছি রাশিয়ান জলপরির। তারপরে মেলাটা কিছুটা এরকম টাইপের ছিল, একদমই ফাঁকা ফাঁকা। ফার্স্ট টাইম এরকম ফাঁকা মেলায় আমি ঘুরলাম, মোটামুটি ভালোই লাগলো, কিন্তু দোকানপাটে ওরকম ভিড়ও ছিল, কোনো ক্রাউড নেই, একদম ফাঁকা। আর অনেকগুলো দোকানপাট এখনো অবধি বসেও নি ঠিক মতন। ঠান গোপাল, পুরো বৈশাখী মেলা ফাঁকা, দেখো ফাঁকা। যেহেতু হচ্ছিল হালকা হালকা বৃষ্টি, যার জন্য আর কোনো রকম সময় নষ্ট না করে ওখান থেকে বেরিয়ে পড়লাম আমরা। দেখো তোমরা যদি সানডে যাও তাহলে হয়তো ভিড় পেতে পারো, বাট উইকডেজে গেলেও এরকমই ফাঁকা পাবে। তো দেখা হচ্ছে পরের ভ্লগে, এরকমই ছোটো মোটো ভ্লগ আসতেই থাকবে। বাই।